সর্বপ্রথম হরফের নাম কি? আলিফ। আলিফকে যদি টান দিই, আলিফ বলবে আমার নবী আহমদ। আপনি যদি বাকে টান দেন, বা বলবে আমার নবী বাশির। আপনি যদি তাকে টান দেন, আমার নবী তাকি, সবচেয়ে বড় মুত্তাকি। আপনি যদি জিমকে টান দেন, আমার নবী জামিল, সবার চাইতে কি সুন্দর। আপনি যদি হাকে টান দেন, আমার নবী হামিদ, সবচেয়ে বড় প্রশংসাকারী। আপনি যদি হকে টান দেন, আমার নবী খাতামান নবীন, লা নবিয়্যা বা'দা, যা আমার নবী শেষ নবী, তারপর আর কোনো নবী আসবেন না। আপনি যদি দালকে টান দেন, আমার নবী দাইয়ান ইলাল্লাহ বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। সুবহানাল্লাহ। আপনি যদি জালকে টান দেন, আমার নবী দাকি, সবচেয়ে বড় মেধাবী। আপনি যদি রকে টান দেন, আমার নবী রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি হচ্ছি সমস্ত জগতের প্রতিপালক। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আর আমার নবী হচ্ছেন সমস্ত আলমের জন্য রহমত। সুবহানাল্লাহ। আপনি যদি সিনকে টান দেন, আমার নবী সাইয়্যিদুল বাশার। আপনি যদি শিনকে টান দেন, আমার নবী শাফিউল মুযনাবিন। যে আমরা গুনাহ করি, আমরা যে উম্মতরা কিয়ামতের মাঠে হাই হাই করব, ওই মুহূর্তে স্পেশাল কিছু উম্মতের সুপারিশ করনেওয়ালা। আপনি যদি সদকে টান দেন, আমার নবী সফিউল্লাহ। আপনি যদি দদকে টান দেন, আমার নবী দামেন, উম্মতের জিম্মাদারি। আপনি যদি দদকে টান দেন, আমার নবী দামেন, উম্মতের জিম্মাদারি। আপনি যদি তকে টান দেন, আমার নবী তয়্যিব। আপনি যদি ওয়াকে টান দেন, আমার নবী যাহির, লাইসাল বাতিন। আপনি যদি আইনকে টান দেন, আমার নবী আব্দুল্লাহ, আজিজ। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের শানে নিজের গুণবাচক নামগুলো ব্যবহার করেছেন। ইমাম সাহেব তেলাওয়াত করেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে সম্মানিত করেছেন দেখেন। আপনি যদি গাইনকে টান দেন, আমার নবী গুয়ুর, আত্মমর্যাদা ওয়ালা। আপনি যদি ফাকে টান দেন, আমার নবী ফারিক বাইনাল হাক্কি ওয়াল বাতিল। আপনি যদি কফকে টান দেন, আমার নবী কারিউল কুরআন। যে নবীর উপর যে কোরআন নাযিল হয়েছেন, এই কোরআনের বিরোধিতা ছিল কে? আবু জাহেল, ঠিক না? এই আবু জাহেল লুকিয়ে লুকিয়ে তেলাওয়াত শুনতেন। সুবহানাল্লাহি বিহামদি। কেমন কারিউল কোরআন ছিল চিন্তা করেন। আপনি যদি কাফকে টান দেন, আমার নবী কাফিলুল উম্মাহ, উম্মতের কাফেলার জিম্মাদারি। আপনি যদি লামকে টান দেন, আমার নবী লাঈমুশ শাইতান, শয়তানের সবচেয়ে বড় নিন্দাকারী। আপনি যদি মিমকে টান দেন, আমার নবী মুহাম্মদ, আমার নবী মানসুর, আমার নবী মাহবুব, আমার নবী মুজাম্মিল, আমার নবী মুদ্দাসসির। আপনি যদি নুনকে টান দেন, আমার আপনার নবী নাদির। আপনি যদি ওয়াওকে টান দেন, আমার আপনার নবী ওয়াকিল। আপনি যদি হাকে টান দেন, আমার নবী হাদি লিল আলম। আপনি যদি হামজাকে টান দেন, আমার নবী আল আমিন। মদিনার মধ্যে সবচেয়ে বিশ্বস্ত ছিল বিদায় তিনাকে কি বলা হতো? আল আমিন উপাধি দেওয়া হয়েছিল। আপনি যদি ইয়াকে টান দেন, আমার নবী ইয়াসিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা মালিকা ইল্লাল্লাহ ওয়া লা রাযিকা ইল্লাল্লাহ। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد
وفي فرقانه الحميد সকলেই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া রাফা'না লাকা যিকরাক وقال النبي صلى الله عليه وسلم أنا أكرم الأولين والآخرين ولا فخر أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি যে মহান রব আমাদেরকে শত ব্যস্ততার মাঝেও ইসলামের অন্যতম দিন অন্যতম বিধান জুমার নামাজটুকুন আদায় করার জন্য আল্লাহর ঘর সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন সে মহান রবের দরবারে কালিমাতুর শুকর করছি পড়ি আলহামদুলিল্লাহ আরেকটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ আমি আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে আমাদের প্রিয় নবী সরকারে দো আলম রহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মর্যাদা নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে যা কিছু সৃষ্টি করেছেন শুরু থেকে শেষ পর্যন্ত সকল সৃষ্টির সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আমাদের আল্লাহর নাম হচ্ছে আল্লাহ, ঠিক কিনা? আল্লাহ নামটি লেখার সময় কয়টি হরফের প্রয়োজন হয়? 4টি হরফ। কয়টি হরফ? আলিফ, লাম, লাম, হা। তেমনি ভাবে মুহাম্মদ লেখার সময়ও 4টি শব্দের প্রয়োজন হয়, মিম, হা, মিম, দাল। আমরা যদি খেয়াল করি যে আল্লাহ শব্দের যে লামটা আছে, মাঝখানে যে লামটা থাকে, এই লামের উপর একটা কি আছে? তাসদীদ রয়েছে, আছে না নাই? আছে।
তো তেমনি ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নামটার বড় একটা কি আছে, মিমের উপর তাসদীদ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নামের তাসদীদ এবং মুহাম্মাদের মিমের উপর তাসদীদ দ্বারা আল্লাহ দুইটা কথার দিকে ইঙ্গিত করছেন। আল্লাহ তাআলা বুঝাতে চাইছেন যে তাসদীদ মানে হচ্ছে মুকুট, তাজ। তাসদীদ মানে কি? মুকুট, তাজ, মধ্যখান আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা চাইলে আল্লাহ শব্দের আলিফের উপর দিতে পারতেন, কারণ আলিফ শুরুতে, মুহাম্মাদের মিমে দিতে পারতেন, মিম শুরুতে, কিন্তু আল্লাহ তাআলা তা না করে মুকুটের যে একটা স্থান রয়েছেন মধ্যখান, মাঝখান বরাবর, সেই মধ্যখান আল্লাহ তাআলা নির্ধারণ করে আল্লাহ শব্দের লামের উপর তাসদীদ দিয়ে আল্লাহ তাআলা বোঝাচ্ছেন যে আমি আল্লাহ তাআলা উলুহিয়তের মালিক, উলুহিয়তের মুকুট পরেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তেমনি ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নামের উপর, মিমের উপর যে মুকুট দিয়েছেন, এই মুকুট দিয়ে আল্লাহ তাআলা বুঝাচ্ছেন যে আমার নবী খতমে রিসালাত তথা খাতামুন নবীন, শেষ নবী, তারপরে আর কোন নবী আসবে না। আল্লাহ তাআলা শেষ নবীর মুকুট পরিধান করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ শব্দের লামটা, যে আল্লাহ শব্দের লাম এসেছে, কয়বার এসেছে লাম? দুইবার। আল্লাহ শব্দের লাম কয়বার? দুইবার। মুহাম্মাদের উপর লাম, মুহাম্মাদের উপর মিম দুইবার। তাহলে আল্লাহ শব্দের 4 হরফের মধ্যে লামও দুইটা, মুহাম্মাদের 4 হরফের উপর মিম দুইটা। আমরা আলিফ থেকে ইয়া তো পারি সবাই, ঠিক না? আলিফ থেকে ইয়া পারি তো, এদেরকে হুরুফে হিজা বলা হয়। আমরা যদি আলিফ, বা, তা, সা এগুলো পড়তে পড়তে আসতে চাই, যদি আমরা খেয়াল করি ফা, কফ, লাম, মিম, লামের পরে কার স্থান? মিমের স্থান। লামের উপর কার স্থান? লাম দ্বারা আল্লাহ তাআলা, মিম দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ লামের পরে মিমের স্থান দিয়ে আল্লাহ তাআলা বুঝাচ্ছেন, ও আমার দুনিয়ার যত ষড়যন্ত্রকারী আছো, আমার রাসূলের বিরোধিতাকারী আছো, তোমরা যত বিরোধিতা করো না কেন, যত রাসূলের শানে বেয়াদবি করো, গুস্তাখি করো না কেন, আল্লাহ তাআলা বুঝাচ্ছেন আমার পরে আমার রাসূলের স্থান, দুনিয়াতে আমার রাসূলের সম্মান এক কিঞ্চিত পরিমাণ তুমি নষ্ট করতে পারবে না। আল্লাহ তাআলা এর জন্য বলছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, হে নবী আমি আপনার সম্মানকে, আপনার শানকে আমি নিজ দায়িত্বে আমি আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে জিজ্ঞেস করছেন, আতাদরি কাইফা রাফা'তা যিকরাল্লাক, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি জানেন যে আল্লাহ তাআলা আপনার সম্মান কতটুকু বৃদ্ধি করেছেন, আপনার শান কত বৃদ্ধি করেছেন? ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেন আল্লাহু আ'লাম, এই বিষয়ে আমার আল্লাহ তাআলা সবচাইতে ভালো জানেন। আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল আপনি চিন্তা করবেন না, আমি আল্লাহ তাআলা বলছি ইযা যুকিরতু যুকিরতা মাই, যেখানে আমি আল্লাহ তাআলার নাম দেখবেন সেখানে আপনার নাম অবশ্যই আমি আল্লাহ তাআলা লিখেছি। সুবহানাল্লাহ। আমরা কালিমা পড়ি কিনা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাদের মেহরাবের উপরে আছে, দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নাম, এরপরে কার নাম? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তেমনি ভাবে আমরা যখন ইমাম সাহেবের তাকবীরে উলা বাঁধি, তাকবীরে উলা বাঁধার পর এই যে আল্লাহু আকবার বলা হয়, এখানে কার আলোচনা? আল্লাহ তাআলার আলোচনা। সূরা কেরাত পড়া হয়, রুকুতে যাওয়া হয়, রুকুতে যাওয়ার সময় সামি আল্লাহু লিমান হামিদা বলে উঠি, এখানে কার আলোচনা? আল্লাহ তাআলার আলোচনা। দুই সিজদার মাঝখানে যখন বসি বা সর্বশেষ স্থানে যখন আমরা বসি, সেখানে যখন আত-তাহিয়াতু পড়ার পর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, তাহলে মুহাম্মদ নাম আসার সাথে সাথে এখানে কার আলোচনা হয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে নামাজের শুরুতে তাকবীর হয় আল্লাহ তাআলা, সামি আল্লাহু লিমান হামিদা বলা হয় আল্লাহ তাআলা। দুরূদ শরীফ পড়ার সময় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছি, এই দুরূদ শরীফ কার শানে? আল্লাহ রাসূলের শানে। তাহলে সেই ক্ষেত্রে বোঝা যায় আল্লাহ তাআলা যে বলছেন ইযা যুকিরতু যুকিরতা মাই, যে হে নবী, হে রাসূল আমি আল্লাহ তাআলার নাম যেখানে দেখবেন এর পর পরে আপনার স্থান থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
একটা শেরে আছেন, শেরে বলা হচ্ছেন কলমা মে নামা जो में कामत में अदा में है नाम इलाही से मिला नाम मोहम्मद है नाम इलाही से मिला नाम मोहम्मद। তাহলে আল্লাহ তাআলা নাম যেখানে দেখব সেখানে আল্লাহ তাআলা তার হাবিবের নাম স্বর্ণ অক্ষরে লিখে রেখেছেন। এই নাম কেউ দুনিয়াতে মুছতে পারবে না। আমাদের কপাল এত খারাপ, কিছুদিন আগে আমরা একটা ফুটেজ দেখেছি, লা ইলাহা ইল্লাল্লাহ সাইফুদ্দিন ওয়ালিউল্লাহ নাউযু বিল্লাহি মিন যালিক বলেন। তাহলে আল্লাহ তাআলার রাসূলের শানে এরকম বেয়াদবি আমাদের সমাজে দেশের মধ্যে হয়ে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত রাসূলের গুস্তাখি থেকে হেফাজত করুন, বলি আমিন। সমস্ত সৃষ্টির সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে সম্মানিত করেছেন দেখেন, যে পৃথিবীর এই জমিনের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ হচ্ছেন মানুষ। সবথেকে শ্রেষ্ঠ কে? মানুষ। মানুষের মধ্যেও আল্লাহ তাআলা কিছু শ্রেষ্ঠত্ব রেখেছেন, তাদেরকে বলা হয় ঈমানদার, যারা আল্লাহ তাআলার প্রতি কি করেছেন? ঈমান আনয়ন করেছেন। ঈমানদারদের মধ্যেও আল্লাহ তাআলা কিছু স্পেশাল বান্দা রেখেছেন, যাদের দোয়া, যাদের কথা আল্লাহ তাআলার কাছে সবথেকে প্রিয়, তারা হচ্ছেন ওলি। তারা হচ্ছেন কারা? ওলি। এই ওলিদের মধ্যে আল্লাহ তাআলা সবথেকে শ্রেষ্ঠ করেছেন সাহাবায়ে কেরামদেরকে। সুবহানাল্লাহ। সারা পৃথিবীর মধ্যে যে বড় বড় ওলি আকরামরা আছেন, আব্দুল কাদের জিলানী, এরকম বড় বড় ওলিদেরকে যদি এক পাল্লায় রাখা হয়, একজন আদনা সাহাবীর সমান কখনো হতে পারবে না। তাহলে ওলিদের থেকেও সাহাবী কেরামদের মর্যাদা সবচেয়ে বেশি। সাহাবে কেরামদের মধ্যেও আল্লাহ তাআলা কিছু সাহাবীদেরকে আলাদা করেছেন, যাদের সম্মান অনেক বেশি, তাদেরকে বলা হয় বদরি সাহাবী। তারা হচ্ছেন 313 জন। 313 জন। 313 জন সাহাবে কেরামদের থেকে আল্লাহ তাআলা বাছাই করে আরো 10 জনকে স্পেশাল করেছেন, দামি করেছেন। তারা হচ্ছেন আশরায়ে মুবাশশিরা, যারা দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে জান্নাতের কি পেয়েছেন? সার্টিফিকেট পেয়েছেন। এই 10 জন আশরায়ে মুবাশশিরা থেকে আল্লাহ তাআলা আরো 4 জনকে স্পেশাল করেছেন। এদেরকে বলা হয়, এই 4 জনের নাম হচ্ছেন আরবায়ে সাহাবা। তাদেরকে বলা হয় হযরত আবু বকর। নামগুলো মনে রাখবেন, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। যে এই 4 জন আল্লাহ তাআলার কাছে সবথেকে প্রিয়। আবার এই 4 জন থেকে আল্লাহ তাআলা সবচেয়ে প্রিয় করেছেন সাহাবায়ের মধ্যে সর্বপ্রথম সাহাবী যাকে বলা হয় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন। আল্লাহ তাআলা এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক পাল্লায় রাখলে একজন ছোট মাপের নবীর সমান হতে পারবে কখনো? না। নবীর সমান হতে পারবে কখনো? না। একটু জোরে বলেন। জোরে বলার উদ্দেশ্য এই, আমাদের সমাজে দেশের মধ্যে একটা বিষয় প্রচলন হয়ে থাকে, আওয়াম মানুষরা আমরা না বুঝে, না জ্ঞানে, না জেনে শুনে আমরা বলে এমন কিছু কথা বলে ফেলি যেগুলা সাহাবায়ে কেরামদের মর্যাদা রাসূলদের ঊর্ধ্বে চলে যায়, নাউযুবিল্লাহ। তাহলে এমন কিছু কথাবার্তা আমাদের থেকে সংযত করতে হবে যেন সাহাবায়ে কেরামের সম্মান সাহাবায়ে কেরামের কাছে থাকে, নবীদের সম্মান নবীদের কাছে থাকে। তাহলে একজন সাহাবী কেরাম থেকে সবথেকে বেশি সম্মানিত নবীগণ। এই নবীদের মধ্যে আল্লাহ তাআলা কিছু নবীকে স্পেশাল করেছেন। তাদের মধ্যে হচ্ছে 313 জন নবী আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন। এই 313 জন নবী থেকে আল্লাহ তাআলা 25 জন নবীকে আল্লাহ কি করেছেন? সম্মানিত করেছেন। কয়জন নবীকে? 25 জন নবীকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। যে 25 জন নবীর নাম আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এনেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কি করেছেন? এনেছেন। এই 25 জন সাহাবীর, এই 25 জন নবীর নাম আল্লাহ তাআলা কোরআনে আনতে গিয়ে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের শানে বলেছেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইলা আদিন আখাহুম হুদা, হযরত হুদ আলাইহিস সালাম। ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা, হযরত সালেহ আলাইহিস সালাম। ওয়া ইযা ইবতালা ইব্রাহিম রাব্বু, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম।
আল্লাহ রাব্বুল আলামিন তেমনি ভাবে আরো নবীদের নাম উল্লেখ করে বলেন, ইয ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাত। হযরত ইউসুফ আলাইহিস সালামের নাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা। হযরত শুআইব আলাইহিস সালাম তেমনি ভাবে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুব কুল্লান হাদাইনা ওয়া নূহান হাদাইনা মিন ক্বাবল ওয়া মিন যুররিয়াতিহি দাউদা ওয়া সুলাইমানা ওয়া আইয়ুবা ইউসুফা ওয়া মূসা ওয়া হারুন ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন ওয়া যাকারিয়া ওয়া ইয়াহইয়া وعيسى وإلياس كل من الصالحين وإسماعيل واليسع ويونس ولوطا وكلا فضلنا على العالمين উচ্চাওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে 313 জন নবী থেকে যে নবীদের নাম, যে নবী রাসূলের নাম আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জায়গা দিয়েছেন, সেই নবী সবথেকে দামি। এই 25 জন নবী থেকে আল্লাহ তাআলা আরো 5 জন নবীকে বাছাই করে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এই 5 জনকে বলা হয় উলুল আজম, উলুল আজমে রাসূল। এই ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীম মধ্যে ইরশাদ করেন, ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রাসূল। এই 5 জন কারা? তারা হচ্ছেন হযরত নূহ আলাইহিস সালাম, 2 নাম্বার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, 3 নাম্বার হযরত মূসা আলাইহিস সালাম, 4 নাম্বার হযরত ঈসা আলাইহিস সালাম, 5 নাম্বার হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 5 জন থেকে আল্লাহ তাআলা সবচাইতে শ্রেষ্ঠ, সবচাইতে অধিক মর্যাদাবান, যার শান আল্লাহ তাআলা প্রতিটা অক্ষরে অক্ষরে, প্রতিটা কোরআন শরীফ যার শান দিয়ে সাজানো, তিনি আর কেউ নয়, আমার আপনার নবী খাতামুন নবীন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ তাআলা আমাদের নবীকে, আমাদের প্রিয় নবীকে কতটুকু সম্মানিত করেছেন দেখেন। এরপর আল্লাহ রাসূল এই জন্য বলেছেন যে আনা আকরামুল আউয়ালিন ওয়াল আখিরিন, যে আল্লাহ তাআলা দুনিয়ার যত সৃষ্টি দান করেছেন, যত সৃষ্টি আছে সকল সৃষ্টি থেকে আনা আকরাম, আমি সম্মানিত, আউয়ালিন ওয়াল আখিরিন, শুরু এবং শেষ পর্যন্ত। এই যে আমাকে সম্মানিত করেছেন, আমাকে যে এত শ্রেষ্ঠত্ব দান করেছেন, ওয়ালা ফখর, যে আমি এগুলো নিয়ে কোনো অহংকার করি না। আজকে আমাদের এমন দুর্ভাগা কি হলো, আমাদের কেউ যদি একটু ভালো কিছু বলে আমাদের অহংকার বেড়ে যায়, আছে না নাই? আমাদের কেউ যদি বলে নামাজি বলে, আমাদের নামাজগুলো মানুষের কাছে দেখানোর জন্য হয়ে যায়। আমাদের আলোচনা যদি ভালো হয়, মানুষের কাছে আলোচনাগুলো আমরা উপমান করি, এমন ভাবে উচ্চারণ করি যে আমাদের নিজেদের মতো অহংকারগুলা তৈরি হয়ে যায়। যে শ্রেষ্ঠত্ব দান করেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, সে নবী চাইলে বাড়ি গাড়ি সকল কিছু নিয়ে থাকতে পারতেন কি পারতেন না? আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলছেন যে আমাকে এত সম্মানিত করার কারণেও ওয়ালা ফখর, আমার মধ্যে বিন্দু পরিমাণের কোনো অহংকার আসে না। সুবহানাল্লাহি বিহামদি। তাহলে আমাদের থেকে এখানে একটা শিক্ষার বিষয় হচ্ছে যে আমরা দুনিয়াতে যাই করি, যত ভালো কাজ করি, মানুষ আমাকে ভালো বলুক খারাপ বলুক যাই বলুক, কখনো আর নিজের মধ্যে অহংকার আনা যাবে না। যিনি অহংকার করার প্রয়োজন ছিল তিনি অহংকার করে নাই, আর আমি আর আপনি কি, ঠিক না? তাহলে এই জন্যে আমরা সবসময় অহংকার মুক্ত থাকতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে অহংকার মুক্ত থাকার তৌফিক দান করুন। আপনার নাম শুনেছেন হুজ্জাতুল ইসলাম আল্লামা কাসিম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন কিনা? যিনি দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা, যিনি দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা। কাসিম নানুতুবির একটি ছোট ঘটনা আমার মনে পড়েছে যে কাসিম নানুতুবিকে একবার পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী একবার তাকে গ্রেফতার করার জন্য এসেছিল। তিনি তখন মসজিদ ঝাড়ু দিচ্ছেন, কাঁধে একটা এই গামছা বলেন বা রুমাল বলেন, আর পরনে তেমন পোশাক আশাক না, দেখলে মনে হবে ইনি মসজিদের ইমাম সাহেব খতিব সাহেব মনে হবে না। সাধারণত মসজিদের যিনি কাজ করেন বা খাদেমের মতন উনি এভাবে চলাফেরা করতেছেন। উনি ঝাড়ু দিচ্ছেন, পুলিশ এসে ওনাকে জিজ্ঞাসা করতেছেন যে কাসিম নানুতুবি, ওনাকে চিনেন? উনি কোথায়, আপনি কি তাকে দেখেছেন? কাসিম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, জায়গা থেকে একটু সরে তিনি বলেছেন, হ্যাঁ কাসিম নানুতুবি, হ্যাঁ উনি তো একটু আগে এখানে ছিল। সুবহানাল্লাহ বিহামদি। তো উনি কি একটু আগে এখানেই তো ছিল? এখান থেকে একটু সরে তিনি বলতেছেন উনি একটু আগে এখানে ছিল। তো পুলিশরা মনে করছে একটু আগে যদি এখানে আসে, হয়তো আমাদের গাড়ি দেখে বা আমাদের আসা যাওয়া দেখে হয়তো পালিয়ে গেছেন, বেশি দূর যাইতে পারে না, আশেপাশে থাকে।
সুবহানাল্লাহ, কতটুকু হিকমতের সাথে দেখেন উত্তর দিয়েছেন। এখানেও আমাদের কি আছে, শিক্ষার বিষয় আছে। হুজ্জাতুল ইসলাম কাসিম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আল্লাহ রাসূলের শানে বলছেন, ইন্নাল্লাহা যায়্যানাল কোরআনা বিমুহাম্মাদিন, যে আল্লাহ তাআলা পুরা কোরআন শরীফকে, পুরা কোরআন মাজিদকে আল্লাহ তাআলার, আল্লাহ রাসূলের নাম দিয়ে, আল্লাহ রাসূলের নাম ব্যবহার করে আরো সম্মানিত করেছেন, আরো মর্যাদাবান করেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এসেছেন 4 বার। কয়বার? 4 বার পাওয়া যায়। 1 নাম্বার, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل। সুবহানাল্লাহ। 2 জায়গায় এসেছে, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদ। 3 নাম্বার জায়গায় এসেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। والذين معه أشداء وعلى الكفار رحماء بينهم। 3 নাম্বার জায়গায় এসেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। তাহলে আল্লাহ, এখন প্রশ্ন হতে পারে যে আল্লাহ তাআলা এই 4 জায়গায় আল্লাহ রাসূলের নাম এনেছেন। আপনি কোরআন শরীফ খুলে দেখেন, হাফেজ সাহেবকে দাঁড় করিয়ে দেখেন, রাসূলের নাম মুহাম্মদ দিয়ে আর কোনো জায়গায় নাই, এই 4 জায়গায়। এখন প্রশ্ন হতে পারে, এত বড় রাসূল, তো মুহাব্বতের মাত্র 4 জায়গায় দিয়ে আল্লাহ তাআলা কোরআনের কি সম্মান বৃদ্ধি করেছেন? প্রশ্ন আসে না আসে? আসে। দেখেন কাসিম নানতুবি বলেছে, ইন্নাল্লাহা যায়্যানাল কোরআনা বিমুহাম্মাদিন, যে আল্লাহ তাআলা পুরো কোরআন শরীফকে রাসূলের শান, রাসূলের মান নিয়ে আলোচনা করতে গিয়ে আয়াত নাজিল করে রাসূলের নাম ব্যবহার করে কোরআনকে কি করেছেন? দামি বানিয়েছেন। আমরা রাসূলের নাম কোরআনে কয় জায়গায় পাইলাম? 4 জায়গায়। কয় জায়গায় পাইলাম? 4 জায়গায়। আর বাকি জায়গাগুলোতে আল্লাহ রাসূলের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করতে গিয়ে বলেছেন যে আল্লাহ তাআলা রাসূলের এই নাম কোরআন শরীফে কোরআন সংরক্ষণ করেছেন। আল্লাহ রাসূলের চেহারা মোবারকের আলোচনা করতে গিয়ে কোরআন বলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। পবিত্র কোরআনুল কারীম আমার রাসূলের শান রক্ষা করতে গিয়ে রাসূলের কান মোবারক সম্পর্কে আলোচনা করেছেন। ওয়া ইয়াকুলুনা হুয়া উযুন কুল উযুনু খায়রিল লাকুম। আল্লাহ তাআলা চক্ষু মোবারকের আলোচনা করতে গিয়ে বলেছেন, লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বি। আল্লাহ রাসূলের শান আলোচনা করতে গিয়ে সিনা মোবারক সম্পর্কে কোরআন শরীফ আলোচনা করতে গিয়ে আয়াত সংরক্ষণ করেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাসূলের পেট মোবারক সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন, ওয়া ওয়াদা'না আনকা উযরাক। আল্লাহ তাআলা হাত মোবারক সম্পর্কে, রাসূলের হাত মোবারক সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। আল্লাহ তাআলা পা মোবারক সম্পর্কে আলোচনা করতে গিয়ে কোরআন সংরক্ষণ করেন, লা তাকুম ফীহি আবাদা। মসজিদে নববী সম্পর্কে আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআন সংরক্ষণ করেছেন, লা মাসজিদুন উসসিসা আলাত তাকওয়া মিন আউয়ালি ইয়াউম। তেমনি ভাবে এই শেষ নয়, আল্লাহ রাসূলের কাপড় মোবারক সম্পর্কে আলোচনা করতে গিয়ে পবিত্র কোরআনুল কারীম সংরক্ষণ করেছেন, ওয়া সিয়াবাকা ফাতাহির। আল্লাহ রাসূলের মেরাজ সম্পর্কে আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে আয়াত নাযিল করেছেন। এই আয়াত কোরআন সংরক্ষণ করে রেখেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের স্ত্রীগণের আলোচনা করতে গিয়ে কোরআন এই আয়াতগুলো সংরক্ষণ করেছেন, ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। আল্লাহ তাআলা রাসূলের সন্তানদের আলোচনা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে স্থান দিয়ে কোরআন সংরক্ষণ করেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে কেন পাঠালেন এই বিষয়ে কোরআন সংরক্ষণ করেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ রাসূলের সামনে
কিভাবে আমরা আদব রাখবো, কিভাবে কথা বলতে হবে, কথার সুর উচ্চ করবো নাকি নিম্ন থাকবে, আল্লাহ তাআলা এটাও আলোচনা করেছেন। আর কোরআন সংগ্রহ করেছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে আলোচনা করছেন। আলোচনা করতে গিয়ে আমাদের এখানে ইমাম সাহেব আলোচনা করলে হঠাৎ করে মুসল্লিরা একটু কথা বলতে বলতে আওয়াজ বড় হয়ে যায় কিনা, ইমাম সাহেবের উপরে আওয়াজ চলে যায় কিনা, তারা আল্লাহ রসুলের কথার মাঝখানে কথা বলতে গিয়ে হঠাৎ করে তাদের ভুলবশত রসুলের আওয়াজ থেকে তাদের আওয়াজ কি হয়েছে, বড় হয়ে গিয়েছে। আল্লাহ রসুল ডাক দিয়ে বললেন, আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আয়াত নাযিল করলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে দুনিয়ার এই আবু বকর ওসমান, তোমরা শুনে রাখো, আমার রসুলের সামনে আওয়াজকে বড় করার সুযোগ নাই। কারণ এটা এই রসুলকে সম্মানিত করেছেন কে? আল্লাহ তাআলা। কে সম্মানিত করেছেন? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যাকে সম্মানিত করেন, যাকে মহব্বত করেন, দুনিয়ার কোনো মানুষ তাকে লাঞ্ছিত করতে পারবে না। তো আল্লাহ তাআলা যে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী আয়াত নাযিল করার পর সাহাবায়ে কেরামদের আওয়াজ আর বড় হয় না। আবু বকরকে কিছু জিজ্ঞাসা করলে আবু বকর চুপ, কথা বলে না। কেন? যে আল্লাহ তাআলা এত বড় একটা আয়াত নাযিল করেছেন, না জানি আমার কোনো ভুলবশতে কথা বলতে গিয়া আওয়াজ কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়। আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা বলেছেন, আওয়াজ বৃদ্ধি করলে আমালাকুম, তোমার জীবনের সমস্ত আমল আমি আল্লাহ তাআলার সাথে সাথে বরবাদ করে দেব। নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহ রসুলের কথা বলতে গিয়ে, যদিও আমরা আল্লাহ রসুলের সামনে এখন উপস্থিত হতে পারবো না, হ্যাঁ, রসুলকে দেখার কোনো সুযোগও নাই, ঠিক না? তো সেক্ষেত্রে রসুলের ওয়ারিস যারা আছেন ওলামায়ে কেরাম কথা বললে ওই সময় আমাকে কি থাকতে হবে? চুপ থাকতে হবে। মসজিদের ইমাম সাহেব যদি কিছু কথা বলেন, আপনাদের যদি গায়ে লেগে যায় বা খারাপ লাগে, তখন হুজুরকে কোনো বকাঝকা করা যাবে না। হুজুর কে? এটা শুধু হুজুর নয়, তিনি হচ্ছেন রসুলের ওয়ারিস। আল্লাহ রসুল বললেন কি, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ওলামায়ে কেরাম হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি? ওয়ারিস। তাহলে আল্লাহ রসুলের ওয়ারিসদেরকে আপনি এভাবে কথা বলতে পারবেন না। এই জন্য আল্লাহ তাআলা যদি আমাদের মধ্যে যদি এই সমস্ত আচরণগুলো হয়েও থাকে, আল্লাহ তাআলা যেন সামনে থেকে এগুলো থেকে বিরত থাকার তৌফিক দান করে, পড়ি আমিন। শুধু তা নয়, এভাবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীম আল্লাহ রসুলের শান বারবার আলোচনা করে কোরআনকে দামি করেছেন। এজন্য কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, ইন্নাল্লাহা যায়্যানাল কুরআনা বি মুহাম্মাদিন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উল্লেখ করে আমি আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সম্মান আরো কি করেছি? বৃদ্ধি করেছি। আরো কি করেছি? বৃদ্ধি করেছি। শুধু আমি আজকে শুধু এই জুমা নয়, আজকে থেকে যদি সারা দিন, সারা রাত, সারা ঘন্টা, সারা সময় যদি এই বিষয় নিয়ে আলোচনা করতে যাই, কখনো আল্লাহ রসুলের শান আলোচনা শেষ করা যাবে না, শেষ করা যাবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কিছু নবীদের নাম এনেছেন, বলা হয়েছিল না? সেই নামগুলা আল্লাহ তাআলা যদি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকার প্রয়োজন হয়েছে, আল্লাহ তাআলা সরাসরি নাম ধরে ডাকেছেন, হে ইব্রাহিম, ইয়া ইব্রাহিম, আছে না নাই? মুসা আলাইহিস সালামকে ডাক দিতে গিয়ে আল্লাহ বলেন ইয়া মুসা, ঠিক না? ইউসুফ আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে ইয়া ইউসুফ, কিন্তু আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের নাম দিয়ে কখনো কোরআন শরীফে ডাকে নাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, ইয়া নূহ ইহবিত বিসালামিন মিন্না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا। আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, ইয়া মূসা ইন্নী ইসতাফাইতুকা আলান নাস। আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, ইয়া দাউদ ইন্না জাআলনা খলিফাতান ফিল আরদ, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জাকারিয়া আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম। আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, ইয়া ইউসুফ। তাহলে আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে তার নাম ধরে ধরে ডেকেছেন, প্রত্যেক নবীকে তার নাম ধরে ধরে ডেকেছেন।
তাহলে আল্লাহ তাআলা তার হাবিব এত সম্মানিত করেছেন, আল্লাহ রাসূলকে কিভাবে ডাকেছেন, কিভাবে ডাক দিয়েছেন, শুনতে চান কিনা? আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে তার নাম দিয়ে ডাকার পরে আল্লাহ তাআলা যদি তার হাবিবকে ডাকার প্রয়োজন হয়েছে, আল্লাহ তাআলা কত মায়া করে ডেকেছেন, ইয়া আইয়ুহার রাসূল, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আরো মায়া করে ডেকেছেন, ইয়া আইয়ুহান নবী, হে সম্মানিত আমার প্রিয় নবী, আমার কলিজার টুকরা নবী, আমার হাবিব। আল্লাহ তাআলা তার রাসূলকে যদি ডাকার প্রয়োজন হয়েছে, আল্লাহ তাআলা আরো সুন্দর সুন্দর শব্দ দিয়ে ডেকেছেন, ইয়াসিন, তাহা, আরো মায়া করে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমাদের অত্র মসজিদের ইমাম সাহেব আছেন না নাই? আছেন। তিনি ওনার একটা কি আছে, উনি যতই নিম্নবর্ত হোক, অর্থাৎ যতই পয়সার দিক থেকে কম হোক, হ্যাঁ, চেহারা সুরতের দিক থেকে কম হোক, পোশাক আশাকের দিকে কম হোক, কিন্তু ওনার একটা নাম আছে না নাই? তবুও এই মসজিদের সভাপতি বলেন বা অত্র এলাকার নামি দামি, যিনি অনেক টাকা পয়সা তার আছেন, আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, উনি যদি ইমাম সাহেবকে ডাক দেন, তাহলে ইমাম সাহেবকে কি বলে ডাকেন? এই যে ইমাম সাহেব, ঠিক না? তাহলে ইমাম সাহেবের নাম ধরে ডাকলে কোনো অসুবিধা হতো না? কেন অসুবিধা কেন হতো না? কেন? কারণ অসুবিধা বলতে যে আল্লাহ এই ইমাম, আমাদের মসজিদের ইমাম সর্বশ্রেষ্ঠ মানুষ, অত্র এলাকার সবথেকে নামি দামি মানুষ, ওনার নামটা আমরা ডাইরেক্ট বলতে পারবো না। এই আব্দুর রহমান ইমাম সাহেব এভাবে বলার সুযোগ নাই। মহাব্বত করি, ভালোবাসি, এজন্য ইমাম সাহেবকে আমরা মহাব্বত করে কি বলি? ইমাম সাহেব। আপনাদের অত্র এলাকার অবস্থা কি আমি বলতে পারি না, কিন্তু এমনও মসজিদের মধ্যে দেখা যায় ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবদেরকে অনেক ছোট করে দেখা হয়, আছে না নাই? হ্যাঁ, আপনারা আমার কথা রাগ করতেছেন? আমি গত একবার এক জমায় আসছিলাম আপনাদের এখানে, আজকে আল্লাহ তাআলা রিজিক রেখেছেন বিদায় আপনাদের সাথে দেখা করার সুযোগ হয়েছে বিদায় আল্লাহ আসার আবার তৌফিক দান করেছেন। আমি কোনো আপনাদের বিরোধিতা কিছু বলতে আসি নাই, মেহমান এসছি দুই একটা কথা। কারণ আজকের জুমা দায়িত্ব জিম্মাদার কার উপর? আমার উপর। আমি যদি কোনো কথা, হক কথা রেখে চলে যাই, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলার কাঠগড়ায় আমাকে জবাব দিতে হবে। আপনারাও আমাকে সেদিন বাধাই দিবেন, বলবেন যে উনি এসেছেন, উনি আমাদেরকে সতর্ক করেন নাই, বলবেন না? বলবেন। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, যেখানে নিজের ভাই তার ভাইকে চিনবে না, ওয়া উম্মিহি, যে মা তার সন্তানকে চিনবে না, যে মা সন্তান না খেলে বিকাল পর্যন্ত, রাত পর্যন্ত কাটিয়ে দিত, হ্যাঁ, যে স্ত্রীর জন্য আমি আমার মায়ের সাথে খারাপ কথা বলি, সেই স্ত্রী আমার কিয়ামতের মাঠে কাজে আসবে না। সেই ক্ষেত্রে মুসল্লি আর ইমাম সাহেবের কি কাজে আসবে? ইমাম সাহেব আর মুসল্লির কি কাজে আসবে? ঠিক না বেঠিক? তাহলে আমরা আমাদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম, এনাদেরকে অনেক সম্মানের সাথে দেখব। ঠিক দেখবো তো ইনশাআল্লাহ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা আমার ওয়ারিস, এদেরকে দেখে রাখাও তোমাদের দায়িত্ব। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, উলামায়ে কেরামদের সাথে বেয়াদবিমূলক আচরণ হয়ে গেলে সরাসরি কার সাথে হবে? রাসূলের সাথে। রাসূলের সাথে হলে কার সাথে? আল্লাহ তাআলার সাথে। তাহলে আমরা কি এত বড় গুনাহ করতে চাই? তাহলে আজকে থেকে আমরা প্রত্যেক ইমাম সাহেব, প্রত্যেক মসজিদের ইমাম, খতিব, যে এলাকা থেকে আসছেন, প্রত্যেক দায়িত্বশীল উলামায়ে কেরামদেরকে আমরা সম্মানের সাথে দেখব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যথাযথভাবে সম্মান করার তৌফিক দান করুক। আসলে রাসূলের এই শান বলে শেষ করা যাবে না। আমরা আলিফ থেকে ইয়া পারি, হরফে হিজা বলা হয়। পবিত্র কোরআনুল কারীম সাজানো হয়েছে 29 হরফ দিয়ে, সুবহানাল্লাহ বলেন। কোরআন শরীফ কয় হরফে সাজানো হয়েছে? 29 হরফ। এর বাইরে কোনো হরফ আছে? কোরআন শরীফে দেখছেন 29 হরফ ছাড়া? এক একটা এক এক রকম থাকে। লাম আলিফ আমি পেয়েছি 5 রকম। কায়দা পড়ার সময় পড়ছেন না? আলিফ, লাম আলিফ, লাম আলিফ, বা আলিফ, লাম আলিফ, লাম, লাম আলিফ, লাম হা, এতটুকু পর্যন্ত লামের পরিবর্তন পাইছিলেন কিনা? তাহলে আল্লাহ তাআলা 29টা হরফ দিয়ে পবিত্র কোরআনুল কারীমকে সাজিয়েছেন। সময় সংক্ষেপ, আমি বলে শেষ করে দিচ্ছি যে আল্লাহ তাআলা এই 29 হরফকে যদি আমরা প্রশ্ন করি, এই 29 হরফের মধ্যে কি আছে? আল্লাহ তাআলা এই 29 হরফের মধ্যে আল্লাহ রাসূলের গুণবাচক নাম, আসল নাম, সম্মানিত নামগুলো লুকিয়ে রেখেছেন। শুনতে চান কিনা? আমরা যদি আরবি 29 হরফের মধ্যে সর্বপ্রথম হরফের নাম কি? আলিফ। আলিফকে যদি টান দিই, আলিফ বলবে আমার নবী আহমদ। আপনি যদি বাকে টান দেন, বা বলবে আমার নবী বাশীর। আপনি যদি তাকে টান দেন, আমার নবী তাকি, সবচেয়ে বড় মুত্তাকি। আপনি যদি জিমকে টান দেন, আমার নবী জামিল, সবার চাইতে কি
সুন্দর। আপনি যদি হা কে টান দেন আমার নবী হামিদ, সবচেয়ে বড় প্রশংসাকারী। আপনি যদি খ কে টান দেন আমার নবী খাতামান নবীন লা নবিয়্যা বা'দা, যা আমার নবী শেষ নবী, তারপর আর কোন নবী আসবেন না। আপনি যদি দাল কে টান দেন আমার নবী দাইয়ান ইলাল্লাহ বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা, সুবহানাল্লাহ। আপনি যদি জালকে টান দেন আমার নবী যাকি, সবচেয়ে বড় মেধাবী। আপনি যদি র কে টান দেন আমার নবী রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি হচ্ছি সমস্ত জগতের প্রতিপালক। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আর আমার নবী হচ্ছেন সমস্ত আলমের জন্য রহমত, সুবহানাল্লাহ। আপনি যদি সিন কে টান দেন আমার নবী সাইয়্যিদুল বাশার। আপনি যদি শিন কে টান দেন আমার নবী শাফিউল মুযনাবিন, যে আমরা গুনাহ করি, আমরা যে উম্মতরা কিয়ামতের মাঠে হাই হাই করব, ওই মুহূর্তে স্পেশাল কিছু উম্মতের সুপারিশ করনেওয়ালা। আপনি যদি সদ কে টান দেন আমার নবী সফিউল্লাহ। আপনি যদি দদ কে টান দেন আমার নবী দামেন, উম্মতের জিম্মাদারি। আপনি যদি দদ কে টান দেন আমার নবী দামেন, উম্মতের জিম্মাদারি। আপনি যদি ত কে টান দেন আমার নবী তয়্যিব। আপনি যদি গ কে টান দেন আমার নবী যাহির লাইসাল বাতিন। আপনি যদি আইন কে টান দেন আমার নবী আব্দুল্লাহ আজিজ। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের শানে নিজের গুণবাচক নামগুলো ব্যবহার করেছেন। ইমাম সাহেব তেলাওয়াত করেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে সম্মানিত করেছেন দেখেন। আপনি যদি গাইন কে টান দেন আমার নবী গুয়ুর, আত্মমর্যাদা ওয়ালা। আপনি যদি ফা কে টান দেন আমার নবী ফারিক বাইনাল হাক্কি ওয়াল বাতিল। আপনি যদি কফ কে টান দেন আমার নবী কারিউল কুরআন। যে নবীর উপর যে কোরআন নাযিল হয়েছেন, এই কোরআনের বিরোধিতা ছিল কে? আবু জাহেল, ঠিক না? এই আবু জাহেল লুকিয়ে লুকিয়ে তেলাওয়াত শুনতেন, সুবহানাল্লাহি বিহামদি। কেমন কারিউল কোরআন ছিল চিন্তা করেন। আপনি যদি কাফ কে টান দেন আমার নবী কাফিলুল উম্মাহ, উম্মতের কাফেলার জিম্মাদারি। আপনি যদি লাম কে টান দেন আমার নবী লাঈমুশ শাইতান, শয়তানের সবচেয়ে বড় নিন্দাকারী। আপনি যদি মিম কে টান দেন আমার নবী মুহাম্মদ, আমার নবী মনসুর, আমার নবী মাহবুব, আমার নবী মুজাম্মিল, আমার নবী মুদ্দাসসির। আপনি যদি নুন কে টান দেন আমার আপনার নবী নাযীর। আপনি যদি ওয়াও কে টান দেন আমার আপনার নবী ওয়াকিল। আপনি যদি হা কে টান দেন আমার নবী হাদি লিল আলম। আপনি যদি হামজা কে টান দেন আমার নবী আল আমিন। মদিনার মধ্যে সবচেয়ে বিশ্বস্ত ছিল বিদায় তিনাকে কি বলা হতো? আল আমিন উপাধি দেওয়া হয়েছিল। আপনি যদি ইয়া কে টান দেন আমার নবী ইয়াসিন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে বুঝে আসছে আল্লাহ রাসূলের সম্মান আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কিভাবে দিয়েছেন। এজন্য কাসিম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন ইন্নাল্লাহা যায়্যানাল কুরআনা যায়্যানাল কুরআনা বিমুহাম্মাদিন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম পবিত্র কোরআনুল কারীম আল্লাহ তাআলা দেওয়ার কারণে কোরআনের শান আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা আমাদের এই বুজুর্গের দিন আকাবির কে আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ মাকাম দান করুক, আমরা সে দোয়া করছি। তাহলে এই যে আল্লাহ রাসূলের শান মর্যাদা নিয়ে আলোচনা করেছি, আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলের শান মান বুঝার তৌফিক দান করুক। শুধু নিজেকে আশিক রাসূল দাবি করলে হবে না, রাসূলের যে সুন্নাত আছেন এই সুন্নাত আমাদের মধ্যে কি করতে হবে? পয়দা করতে হবে। আল্লাহ রাসূলের সুন্নাতগুলো কি কি এগুলো আপনাদের মসজিদের ইমাম সাহেব থেকে জেনে নেবেন। আল্লাহ তাআলা যে আমাকে আবার সুযোগ দেয় ইনশাআল্লাহ সুন্নাতের উপর আলোচনা করব। আল্লাহ তাআলা যা কিছু বলেছি এর উপর আমাদেরকে প্রথমে আমাকে আমল করে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।